আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। ফ্রকটির নিচের কুচিটা আমি লেস দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। ফ্রকটির কোমরের কাছে এভাবে করে ঝুল তৈরি করে নিয়েছি। এই ঝুলের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা যদি দেখতে চান তাহলে ওখান থেকে দেখে নিতে পারেন। ফ্রকটি আমি 6 থেকে 8 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি কালো কাপড়, এক কালারের কাপড় এবং প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। প্রিন্টের কাপড়টা নিয়েছি 1 গজ, এক কালারের কাপড়টা নিয়েছি 1 গজ। 2 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে টপ পার্টটা কেটে নিব, তার জন্য কাপড়টা আমি এভাবে করে 2 ভাঁজ করে নিলাম। কাপড়টা প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি, এখন কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিব। কাপড়টাকে এভাবে করে 4 ভাঁজ করে নেওয়ার পরে আমি এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই সাইড থেকেও 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটাকে এখন মিলিয়ে নিব। শোল্ডার নিব 5.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, সেখান থেকে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগটাকে এভাবে মিলিয়ে নিব। পুটগলা নিয়ে নিব 3 ইঞ্চি আর গলার লম্বা নিয়ে নেব 1 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে নিব। এভাবে করে হালকা করে একটু রাউন্ড করে নিচ্ছি। আর আর্মহোল এখান থেকেই 1/2 ইঞ্চি সরিয়ে আমি আর্মহোল থেকে এভাবে করে রাউন্ড করে নিলাম। বডি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, কোমর নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে নিব আর 1 ইঞ্চি বাইরের দিকে এভাবে সেলাইয়ের জন্য কাপড় রেখে একটা দাগ দিব, নিচের দিকে 1 ইঞ্চি এভাবে রাউন্ড করে দিব, তারপরে দাগ বরাবর কেটে নিব। এখানে আমার জামার বডি হচ্ছে 24 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি, আর কোমর হচ্ছে 22 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এভাবে করে আমি টপ পার্টটাকে কেটে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি নিচের কুচির কাপড়টা নিয়ে নিলাম। আমি এই প্রিন্টের কাপড়টাও 1 গজ পরিমাণ নিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে আমি একদম মেলে নিয়েছি। উপরের টপ পার্ট হচ্ছে আমার 10 ইঞ্চি, আমি উপর দিক থেকে 10 ইঞ্চি বাদ রেখে তারপরে মাপটা দিয়ে দিব। আমার জামার মোট লম্বা হচ্ছে 32 ইঞ্চি, আমি এখানে 32 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমার মোট আছে হচ্ছে 22 ইঞ্চি। এখন 22 ইঞ্চি থেকে আমি 5.5 ইঞ্চি কুচি দিব, তাই 5.5 ইঞ্চি কুচির জায়গাটা আমি বাদ রেখে উপরের দিকে আমি একটা দাগ দিয়ে দিলাম। সেখান থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় 1 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিলাম। সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিয়েছি। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখন এক্সট্রা কাপড়টা আমি কেটে নিব। এক্সট্রা কাপড়টা কেটে বাদ দেওয়ার পরে এই সাইডে জয়েন্টের সাইডটা আমি এভাবে করে কেটে নিচ্ছি। এখানে আমার সামনে এবং পেছনের জন্য 2 পাট কাপড় নিয়ে নিয়েছি কুচির জন্য। এখন দেখিয়ে দিচ্ছি কাপড়টার লম্বা আছে 16.5 ইঞ্চি, চওড়া আছে 33 ইঞ্চি। এখন এই কুচির কাপড়টাকে একটা সাইডে রেখে দিয়ে আমি কালো কাপড়টা নিয়ে নিচ্ছি। কালো কাপড়টা প্রথমে 2 ভাঁজ করা ছিল, তারপর আরও একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। এখন এখানে আমি কুচির কাপড়টা আমার 5.5 ইঞ্চি, আমি আরও 1 ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য, নিয়ে 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে কেটে নিব। আমি সামনের পার্টের জন্য 2 পিস এবং পেছন পার্টের জন্য 2 পিস কাপড় কেটে নিব এভাবে করে। একই মাপে আমি 4 পিস কাপড় কেটে নিব। ডিজাইনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি 4 পিস কাপড় কেটে নিয়েছি। আমি খুলে একটু মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। কাপড়টা চওড়া আছে 33 ইঞ্চি, 2 পিস কাপড় নিব। উপরের কুচির কাপড়টা যেহেতু আমার 33 ইঞ্চি চওড়া, তাই আমি ডাবল নিয়ে নিয়েছি। উপরের কুচির কাপড় থেকে ডাবল কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি টপ পার্টটা সেলাই করব, তার জন্য আমি ভেতরে ফলসের জন্য আমি 2 পিস কাপড় কেটে নিয়েছি একই মাপে। সামনের জন্য 1 পিস, পেছনের জন্য 1 পিস, 2 পিস কাপড় কেটে নিয়েছি। এখন আমি শোল্ডার সেলাই করে নিব, তার জন্য 2 পিস কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া, লম্বা নিয়েছি 11 ইঞ্চি। এখন এই কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। 1 ইঞ্চি চওড়া রেখে তারপরে কাপড়টা সেলাই করে নিব।
দুইটা কাপড়ই সেলাই করে নেওয়ার পরে এখন কিছু একটা দিয়ে এই কাপড়টা উল্টিয়ে নিব। ফিতাটা এভাবে করে উল্টিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে ফিতাটাকে একটু ছোট করে নিব। এখানে আমি ফিতাটা 9 ইঞ্চি করে কেটে নিয়েছি, আপনারা এখানে 7 ইঞ্চিতে কেটে নেবেন, কারণ আমার শোল্ডারটা একটু বড় হয়ে গিয়েছিল, পরে আমি কেটে নিয়েছি। তাই আপনাদেরকে বলছি আগে থেকেই আপনারা এখানে শোল্ডারটা 7 ইঞ্চি রেখে কেটে নেবেন। এখন আমি মেন কাপড় যেটা সেটা নিয়ে নিয়েছি, তার উপরে ফিতা দুইটাকে দুই সাইডে এভাবে রেখে তারপরে ফলস যে কাপড়টা সেই কাপড়টা এভাবে উপরে রেখে প্রথমে আমি শোল্ডার সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এখন আর্মহোল এবং গলা একই সেলাই করে নিব। প্রথমে আর্মহোল সেলাই করে নিলাম, তারপরে গলাটা সেলাই করে নিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে এখন এভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায়। এখন আমি কাপড়টাকে এভাবে করে উল্টিয়ে নিচ্ছি। কাপড়টা উল্টিয়ে নেওয়ার পরে আমার যে আরও একটা পার্ট আছে সেই পার্টটা নিয়ে নিলাম। সেই পার্টের মেন যে কাপড়টা সেটা নিয়ে নিচ্ছি। সেটা আর উপরে আমি এই ফিতাটাকে এভাবে উল্টা করে রাখলাম। উল্টা করে রেখে তার উপরে এখন ফলসের কাপড়টা এভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে শোল্ডার সেলাই করে নিব। শোল্ডারটা সেলাই করে নেওয়ার পরে এখন আর্মহোল আর গলা একইভাবে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন আমি এভাবে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আবার উল্টিয়ে নিব। এভাবে করে আমি কাপড়টা উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিলাম। এখন এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিব। দিয়ে আমি কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি। উপরের যে বড় কুচির কাপড়টা আমি এক পাট কাপড় নিয়ে নিচ্ছি। নিয়ে যে কোনো একটা সাইডে কুচি দিয়ে দিব। 1/2 ইঞ্চির নিচে থেকে আমি এভাবে করে কুচি দিয়ে দিব। শুরুর দিকে আমি 1 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপরে কুচিটা দেওয়া শুরু করেছি। এভাবে করে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে দিব। কুচিটা এভাবে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কুচির উপরে একদম উপরে আমি আরও একটা সেলাই দিয়ে দিলাম। এমনি একটা সেলাই দিয়ে দিয়েছি। এখন নিচের যে কুচির কাপড়টা সেই কাপড়টা নিয়ে নিলাম। আমি এখানে 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। নিয়ে 2 পিস কাপড় এভাবে করে একসাথে করে ধরে সেলাই করে নিব। সেলাইটা করে নেওয়ার পরে এখন এটাতেও আমি কুচি দিয়ে দিব। 1 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর থেকে আমি কুচিটা দিয়ে দিচ্ছি। নিচের কুচির কাপড়টাও আমি কুচি দেওয়ার পরে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি উপরের কুচির কাপড়টা নিয়ে নিলাম। আর নিয়ে নিয়েছি একটা লেস। এই লেসটাকে আমি কাপড়টা সোজা করে রেখেছি, তার উপরে লেসটাকে এভাবে উল্টা করে রাখবো, রেখে সেলাই করে নিব। লেসের যে বর্ডারটা আছে সেই বর্ডারের সাইড দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। লেসটা সেলাই করে নিলাম। নেওয়ার পরে আমি কাপড়টা এভাবে করে লেসটাকে এভাবে করে সোজা করে নিচ্ছি। নেওয়ার পরে এখন নিচের যে কুচির কাপড়টা আমি কুচি দিয়ে রেখেছিলাম সেই কাপড়টাকে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এই কাপড়টাকে সোজা করে রেখেছি, কুচির কাপড়টাকে সোজা করে রাখলাম। তার উপরে এই লেসটাকে আমি উল্টা করে এভাবে করে রাখবো, রেখে সেলাই করে নিব। কুচি দেওয়ার জন্য যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটার উপর দিয়েই কিন্তু সেলাইটা করে নিতে হবে। ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কুচির সাথে লেসটাকে সেলাই করে নিয়েছি। এখন উল্টিয়ে এই যে সেলাইয়ের কাপড়টা এটাকে ভাঁজ করে এই সাইডটাতে দিয়ে দিব এভাবে করে। আমি এরকম করে লেসের উপর দিয়ে একটু আয়রন করে নিব।
আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, না হলে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন। আমি প্রথমে আয়রন করে নিব, তারপরে চাপ সেলাই দিয়ে দিব। দেখতে পাচ্ছেন লেসটা লাগানোতে জামাটা কতটা সুন্দর লাগছে। আমি আয়রন করে নিয়েছি, এখন দুই সাইডেই একটা করে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি টপ পার্ট নিয়ে নিচ্ছি। টপ পার্টটা যে কোনো একটা পার্ট নিয়ে নিব, সামনের অথবা পেছনের পার্ট নিয়ে নিব, নিয়ে এইরকম করে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমার বডির মাপটা দিয়ে দিচ্ছি, আর এখানে কোমরের মাপটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দাগ দিয়ে দিব। দুই সাইডে এভাবে করে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা কাপড় নিয়ে নিব, 3 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে এভাবে করে ডাবল ভাঁজ করে নিব, তারপরে একটা সাইড এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দাগটা দিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি সরিয়ে আমি এই কাপড়টাকে এভাবে রাখবো, রেখে প্রথমে নিচের দিকে একটা সেলাই দিয়ে দিব। এই যে কাপড়টা সেলাই করছি এর ভেতর দিয়ে আমি ফিতা দিব, তার জন্য এই কাপড়টাকে এভাবে ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এই সাইডটাতেও কিন্তু 1/2 ইঞ্চি সরিয়ে কাপড়টা রেখে সেলাই করে নিয়েছি। দুই সাইডেই 1/2 ইঞ্চি সরিয়ে দিয়েছি, যাতে যখন আমি জামাটা সেলাই করি এই কাপড়টার দুইটা মাথা ফাঁকা থাকে। একইভাবে পেছন পাটেও আমি এই কাপড়টা লাগিয়ে নিব। দুইটা পাটেই কাপড়টা এভাবে করে লাগিয়ে নিতে হবে। এখন আমি কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি। কুচির কাপড়টা টপ পার্টটা সোজা করে রেখেছি, তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে এখন সেলাই করে নিব। এই সময় যদি দেখেন কুচির কাপড়টা একটু বড় হয়েছে, তাহলে মাঝে মাঝে দুই একটা কুচি দিয়ে তারপরে সমান করে নিতে হবে। আর যদি দেখেন কুচির কাপড়টা ছোট হয়েছে, টপ পার্টটা বড় হয়েছে, সেক্ষেত্রে দুই একটা কুচি খুলে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এখানে কুচির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিয়ে দিলাম। এখন সাইড সেলাই করে নিব। একইভাবে কিন্তু আমি পেছন পাটেও সেলাই করে নিয়েছি। পেছন পাটেও কিন্তু একইভাবে সেলাই করে নিয়েছি। এখন জামাটা আমি সেলাই করে নিব, তার জন্য এভাবে সমান করে নিয়েছি, তারপরে দাগের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি ভালোভাবে। একদম ভালো। একটা সাইড এভাবে সেলাই করে নেওয়ার পরে অন্য সাইডটাও একইভাবে সেলাই করে নিয়েছি। এখন নিচের দিকে এভাবে চিকন করে দুইটা ভাঁজ করব, করে সেলাই করে নিব। সুন্দর হবে। যারা এখন আমার ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো হবে। নিচের দিকটা সেলাই করে নিয়েছি। এই তো আমার জামাটা পুরোপুরি সেলাই করা কমপ্লিট। এখন কোমরের কাছে আমি ফিতা লাগিয়ে নিব। এখন এই যে আমার এখানে ফাঁকা রেখেছি, এখান দিয়ে আমি এখন ফিতাটাকে দিয়ে দিব। এখানে আমি চিকন করে ফিতা তৈরি করে নিয়েছি। এই ফিতাটা এখন একটা সেফটি পিনের সাহায্যে আমি এই কোমরের কাছে এইভাবে করে দিয়ে দিব। একটা সাইডে এভাবে করে বের করে নেওয়ার পরে একইভাবে এখন আমি পেছন দিক দিয়ে সেফটি পিনটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি। একই ফিতায় কিন্তু আমি পেছন দিক দিয়েও বের করে নিচ্ছি। একদম ঠিক। এভাবে করে ফিতাটা বের করে নেওয়ার পরে সেফটি পিনটাকে বের করে নিলাম। তারপরে এখানে আমি কিছু ফুল তৈরি করে নিব। সেই ফুলের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন।
জামাটা পুরোপুরি সেলাই করার পরে দেখতে এমন লাগছে। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।